প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে পরীক্ষা তোমরা কেমন দিলে? আশা করি ভালোই দিয়েছো। তো আগামীকাল ইংরেজি পরীক্ষা রয়েছে, তাই প্রিপারেশন কিন্তু নিতেই হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আজকে তো বাংলা পরীক্ষা শেষ হলো। তো বাংলা পরীক্ষা সবারই ভালো হয়েছে, কারণ প্রশ্নপত্র খুব একটা কঠিন হয়নি। তো প্রথমে আমি একটু এমসিকিউ নিয়ে আলোচনা করে দিই। একটু দেরি হয়ে গেল ভিডিওটা তৈরি করতে। তো দেখো, আমি একটু স্ক্রিনে লক্ষ্য রাখো যে এমসিকিউ এবং একটু গ্রামারটা নিয়ে আলোচনা করবো, এবং আমাদের সাজেস্টিভ ভিডিওতে মূলত কি কি এসছে সেটা নিয়ে একটু আলোচনা করে দেবো। তো চলো, আহ, প্রথমে বলি যে দেখো, এমসিকিউতে এসছে যেটা, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? বাইজিৎ ছদ্মবেশে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি হচ্ছে গিরিশ মহাপাত্র। আগের মতো, সরি, অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত। বাঁয়ে গিরিখাত। প্রলয়লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি? অলংকার। নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো। দেখো, হইতে থেকে চেয়ে অর্থাৎ অপাদান কারক। বাক্যের কর্তা ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে কি বলে? সমধাতুজ কর্তা। একই ধাতু থেকে, বাক্যের কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। এবার চলো, যে সমাস সাধারণ নিয়মে, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসকে আমরা বলবো নিত্য সমাস। এরপরে চলো, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী বা ব্যাপ্তি তৎপুরুষ সমাস। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে বলবো যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, সরল বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, এটা হবে সরল বাক্য। এরপরে চলো, যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে কি বলবো? যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলবো আমরা কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি হবে কর্তৃবাচ্য। আমি ছাপিয়ে দেবো বলছে, সেই কারণে কর্তৃবাচ্য হবে। এটা গেল এমসিকিউর প্রশ্ন। এবার আমরা চলে যাব ব্যাকরণের প্রশ্নে। দেখো, ব্যাকরণের প্রশ্ন হচ্ছে অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। এই ধরনের কর্তায় বিভক্তি যুক্ত থাকে এবং কর্তা সরাসরি ক্রিয়া সম্পাদন করে না। যেমন দেখো, তোমার দ্বারা এ কাজ হবে না, এখানে তোমার হলো অনুক্ত কর্তা। বুঝতে পেরেছো? অনুক্ত কর্তা। জনে জনে নিমন্ত্রণ করেছি, এখানে জনে জনে নিচে দাগ ছিল, ওঠেনি। এই জনে জনে হচ্ছে কর্মের বিপসা বা বিপসা কর্ম। ঠিক আছে। আকাশবাণী, এটা বিভিন্ন ভাবে হতে পারে। আকাশবাণী, আকাশ হইতে বাণী বা আকাশ থেকে বাণী বা আকাশ প্রেরিত বাণী। আকাশ হতে বাণী বা আকাশ হইতে বাণী হলে অপাদান তৎপুরুষ সমাস হবে। আবার যদি বলা হয় আকাশ হতে আগত বাণী কিংবা আকাশ প্রেরিত বাণী যদি হয়, তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে। দ্বিগু সমাসের উদাহরণ হচ্ছে পঞ্চবটি বা পঞ্চবটের সমাহার বা শতাব্দী শত অব্দের সমাহার। অলোপ সমাস, যে সমাসে সমসমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না তাকে বলবো অলোপ সমাস বা অলোক সমাস। যেমন ঘিয়ে ভাজা থেকে ঘিয়ে ভাজা। যেহেতু সমাস কাকে বলে, সমাসের সংজ্ঞা দিয়ে দিলে অসুবিধা নেই। আর যদি পারো তো যারা উদাহরণ করে দিয়েছে আরো ভালো। বাক্য নির্মাণের শর্তগুলির নাম লেখো। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো। এটাকে যৌগিক বাক্যে পরিবর্তন করতে বলেছে। হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো। দেখো, বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো। কি বললাম? বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো। এটি মূলত একটি যৌগিক বাক্যের উদাহরণ। বাংলা পড়ো একটা সরল বাক্য, অথবা এটি এটি সংযোজক অব্যয়, ইংরেজি পড়ো। এবার চলো আবেগ সূচক বাক্যের উদাহরণ। বাহ, পাখিটা তো বেশ চমৎকার দেখতে।
আহা, লোকটি কত কষ্ট, যে কোনো একটা লিখলে এই ধরনের দিয়ে লিখতে হবে। তোমরা কে কি করেছো সেটা তো জানি না, তবে আমার মনে হয়েছে এই ধরনের উত্তরগুলো করলে উত্তরটা সঠিক হবে। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর। বাড়িতে খবর দিয়েছেন, বাড়িতে খবর দেয়া হয়েছে। হুম, এটা হচ্ছে এই উত্তর। আরেকটি রয়েছে কর্মকর্তী বাচ্যের উদাহরণ, শাঁখ বাজে, বাঁশি বাজে, এগুলো হচ্ছে বা গাড়ি চলে, এগুলো হচ্ছে কি কর্মকর্তী বাচ্যের উদাহরণ।